আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যতই সান্ত্বনা দিক যে এআই এসে ডেভেলপারদের রিপ্লেস করতে পারবে না বা পারলেও সেটা কিভাবে, যে যতই এক্সপ্লেনেশন দিক, রিয়েলিটিটা একটু ভিন্ন। যেটা নিয়ে কথা হচ্ছে অবশ্যই কিছু না কিছু না ঘটলে এটা রটে না। ব্যাপারটা হচ্ছে এইটা। অনেক টেকনোলজি লার্নিং যে কোম্পানিগুলো আছে, এডটেক প্ল্যাটফর্মগুলো আছে, তারা এটা বোঝানোর চেষ্টা করছে নতুন লার্নারদের যে এআই এসে রিপ্লেস করতে পারবে না কখনোই। তুমি তোমার লার্নিংটা থামিও না, তুমি শিখতে থাকো। এটা অনেক গুড। আপনি যদি অ্যাকচুয়াল থিংসটা বুঝতে চান, জানতে চান, বর্তমান এই স্টেজ পর্যন্ত এআই এর পারফরম্যান্স, এবং আপনি অ্যাজ এ ডেভেলপার আপনি যদি ডেভেলপমেন্ট শিখতেছেন, এরকম একটা সময় হয়, ডেভেলপমেন্ট শেখার একটা জার্নিতে আপনি অলরেডি আছেন বা শিখবেন ভাবছেন, তাহলে আপনার কি এটা কন্টিনিউ করা উচিত কিনা, বা আসলেও শেখা উচিত কিনা, শুরু করা উচিত কিনা, বা যারা সিএসই তে পড়াশোনা করে পরবর্তীতে সফটওয়্যার ডেভেলপমেন্টে আসতে চান, তাদের ক্ষেত্রে সিএসই সাবজেক্ট চুজ করা বেটার হবে কিনা, বা সিএসই সাবজেক্ট চুজ করলেও ডেভেলপমেন্ট সেক্টর আসা উচিত হবে কিনা, এই ব্যাপারগুলো নিয়ে বিভিন্ন রকম কনক্লুশন আপনারা টানতে পারবেন। তো অনেক সুযোগ আছে, আপনি এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন। আমি হোপফুল একেবারে রিয়েল কথাটা আমি আপনার সামনে উঠাই ধরবো। ফ্রিল্যান্স প্রজেক্ট গুলো ধরার বিষয়গুলো নিয়ে আমি অন্য সময় কথা বলবো। আমি আজকে জব পার্সপেক্টিভ নিয়ে কথা বলবো। সো যারা ডেভেলপমেন্ট সেক্টরে আসতে চান, সব যে ব্যাপারটা আসলে খুব হাইপে আছে, যে হিউম্যান রিপ্লেস করে দিতেছে, এআই এসে হিউম্যান ডেভেলপারদেরকে রিপ্লেস করে দিচ্ছে। রিসেন্টলি একটা নিউজ দেখলাম, মাইক্রোসফট ৯,০০০-এর উপরে এমপ্লয়ীদেরকে ছাঁটাই করছে, কারণ তারা এআই ইনভেস্ট করতে চায়। ঠিক আছে, ৯,০০০ এমপ্লয়ি, আপনি বুঝতেছেন রেশিওটা কত? একটা টেক জায়ান্ট ৯,০০০ কর্মী ছাঁটাই করছে। সো এখন কেন এত হার্ড লাইনে যাচ্ছে কেন? এআই কি আসলে সবকিছু করে ফেলতেছে? কি করতেছে আমি সেই ব্যাপারগুলো আপনাকে বলি। জাস্ট ChatGPT-র বিষয়ে আপনারা জানেন। ChatGPT যতক্ষণ পর্যন্ত ছিল, ততক্ষণ পর্যন্ত আমার কাছে মনে হইছে যে না, এটা ফুললি কখনোই হিউম্যানকে রিপ্লেস করতে পারবে না। জবের সংখ্যা কমে গেলেও খুব বেশি রেশিও হবে না। এটা হয়তো ৩ ভাগের মধ্যে ১ ভাগ হয়তো কমায় দিতে পারে, ২ ভাগ থাকবে। সো ওই ২ ভাগের মধ্যেও অনেক ট্যালেন্টেড ডেভেলপাররা টিকে যাবে। তো এটা আমার কাছে একসময় মনে হইতো। আমি যখন কার্সর ইউজ করছি, কার্সর ইউজ করার পরে আমার এবং Google CLI আসছে। এটা আমি এখনো ট্রাই করি নাই। জাস্ট কার্সরটা আমি ইউজ করার ফলে আমার জাস্ট চিন্তাভাবনা পুরাটা চেঞ্জ হয়ে গেছে। জাস্ট কল্পনাও করতে পারবেন না। এই কার্সর এটা একটা এআই বেসড প্রোগ্রামিং এর জন্য একটা এডিটর। আমরা যেমন VS কোড ইউজ করি, সেম জিনিস এর মধ্যে বাই ডিফল্ট এআই এর ইন্টিগ্রেশনটা দেয়া আছে। এআই থেকে কোড করবে। আমরা ChatGPT দিয়ে যখন কোড করতাম, কোনো একটা কম্পোনেন্ট কপি করে দিয়ে বা কোনো একটা API বানানোর জন্য আমরা সেই অংশটুকু কপি করে দিয়ে বলতাম এই মডিফিকেশন দরকার। সে দিলে আমরা জাস্ট ওইটা কপি করে এনে আবার বসাইতাম। আমরা আমাদের মতো। তার মানে এখানে একটা ইন্টারমিডিয়েট লেভেলের কাজ জানা লাগবে অবশ্যই। কিন্তু এই কার্সর আসার পর থেকে পুরা বিষয়টা চেঞ্জ হয়ে গেছে। আমি জাস্ট কমান্ড লাইনে যদি লিখি যে আমি এই অ্যাপ্লিকেশন বানাইতে চাই, আমাকে তুমি প্রজেক্ট ইনিশিয়েট করে দাও, তুমি এই বিষয়গুলো এখানে ইন্টিগ্রেট করতে চাই, আমার জানাই লাগছে না যে আমি কোন লাইব্রেরি ইউজ করব, কোন ফ্রেমওয়ার্ক ইউজ করব। ও জাস্ট আমাকে সাজেস্ট করতেছে, আমি বলতেছি ডু ইয়োরসেলফ, ডু ইয়োরসেলফ, তুমি করতে থাকো, করতে থাকো। ও ফুল প্রজেক্ট ইনিশিয়ালাইজ করছে। প্রজেক্ট ইনিশিয়ালাইজ করে ওর মধ্যে ফাইল বানাচ্ছে নিজে, নিজে। ফাইলের মধ্যে কোড ইনজেক্ট করছে। ওর মধ্যে নিজস্ব ডিজাইন ও ইমপ্লিমেন্ট করতেছে। ও রেসপন্সিভনেস ঠিক করতেছে, যেটা মানুষের রেসপন্সিভ করতে গেলেও টেলউইন দিয়ে অনেক বেশি সময় লাগার কথা, এবং খুব পিক্সেল পারফেক্ট হয় না, কিন্তু ও পিক্সেল পারফেক্টলি করতেছে এবং এত ফাস্ট করতেছে, এটা জাস্ট অবাক করার মতো। ও ফুল একটা প্রজেক্টের ফুল একটা প্রজেক্ট ও রিড করতেছে। ওই প্রজেক্টের মধ্যে কোন ফাইলে কি আছে, একটা ফাইলের সাথে আরেকটা ফাইলের রিলেশন, সেখানে কোনো এরর আছে কিনা, ও নিজে, নিজে কোড করতেছে। আবার নিজে, নিজে ওই কোডের মধ্যে কোনো ভুল করে ফেললে ও আবার ওইটা ফিক্স করতেছে। ওই এররটা, ওই বাগটাও আবার ফিক্স করতেছে। একেবারে একজন হিউম্যান, একজন ডেভেলপার যেভাবে কাজ করে, একজন ইঞ্জিনিয়ার যেভাবে কাজ করে, ধরে, ধরে ঠিক ও সেম ভাবে করতেছে। নিজে, নিজেই করতেছে। জাস্ট ওকে ছোটখাটো প্রম্পট দেয়া লাগতেছে। তো আমি আপনার স্ক্রিনে একটা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন। এইটা আমি প্র্যাকটিসের জন্য তৈরি করছিলাম। এটা হচ্ছে ফ্রড গার্ড। অর্থাৎ বিভিন্ন কুরিয়ারের এখানে ডেটা আছে। একটা নাম্বার দিয়ে যদি আপনি কুরিয়ারের আ রেশিও দেখতে চান যে এই নাম্বার থেকে কতগুলা অর্ডার সে সাকসেসফুলি রিসিভ করছে এবং কতগুলা ক্যানসেল করছে, সেই ব্যাপারটি নিয়ে আমি এই অ্যাপ্লিকেশনটা বানিয়েছি। সো এটা নিয়ে আমরা অন্য কোনো সময় রিভিউ দিব। অলরেডি মার্কেটে অনেকগুলা ফ্রড চেকার আছে। তো আমি অ্যাজ এ ইন্টারমিডিয়েট লেভেল পারসন, একজন ইন্টারমিডিয়েট লেভেলের ডেভেলপার হিসাবে, আমি বলছি না আমি সিনিয়র কেউ। না, আমি সিনিয়র কেউ না। আমি ইন্টারমিডিয়েট লেভেলের একজন ডেভেলপার হিসাবে আমার কাছে মনে হয়
ইট ইজ হাই টাইম টু টেক রেস্ট ইন্টারমিডিয়েট লেভেল ডেভেলপার হিসাবে। আমি ভাবছিলাম হয়তো এটা শিখে আমি এ পর্যন্ত থামবো, এরপর আমি অন্যদিকে মনোযোগ দিব, মোটামুটি রিজনেবল একটা পর্যায়ে আছি। কিন্তু না, এটা এমন একটা পর্যায়ে আপনি যদি অ্যাডভান্স থেকে আরো অ্যাডভান্স লেভেলে না শিখতে পারেন, সারাটা জীবন আপনার পরিশ্রম করতে হবে, এবং এত বেশি পরিশ্রম করতে হবে মার্কেটে টিকতে গেলে, এটা কোয়াইট ডিফিকাল্ট। জবের ক্ষেত্রে তো আরো টাফ। সাপোজ আমি একটা কোম্পানি ফর্ম করেছি, আমার কোম্পানিতে আমি যে কয়জন ডেভেলপার দিয়ে কাজ করাই, যদি একটা প্রজেক্টের জন্য আমার 10 জন অ্যাসাইন করা লাগে, সাপোজ 10 জন অ্যাসাইন করা লাগে, এই কার্সর এআই দিয়ে আমি জাস্ট একজন, 1 থেকে 2 জন, সর্বোচ্চ 2 জন ডেভেলপার দিয়ে ওই 10 জনের কাজ আমি করা নিতে পারবো। আমার এই যে অ্যাপ্লিকেশনটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটি আমি মানে একজন ইন্ডিভিজুয়াল ডেভেলপার হিসেবে যদি করতাম কোনো এআই এর হেল্প না নিয়ে, ডেফিনেটলি এটা মিনিমাম 1 সপ্তাহ সময় লাগতো, মিনিমাম। ইউআই রেডি করা, ইউআই রেসপন্সিভনেস ঠিক করা, বাগগুলো ঠিক করা, লজিক অ্যাপ্লাই করা, এপিআই বানানো। দিনে যদি আমি 4-5 ঘন্টা করে সময় দেই, আপনাকে তো ভাবতে হবে বিষয়টা, তাই না? লজিকটা বিল্ড করতে হবে, এরপর তো আপনি বানাবেন। এখানে 4টা কুরিয়ার ওয়েবসাইটে ও লগ ইন করতেছে, ওখান থেকে স্ক্র্যাপিং এর মাধ্যমে ও ওই ডাটাগুলো নিচ্ছে, রেসপন্সগুলো নিচ্ছে, নিয়ে ও আবার এখানে এসে ইউআইটা শো করছে। মানে আপনি বুঝতেছেন? এবং এইরকম একটা প্রজেক্টের জন্য আপনি 30 থেকে 40 হাজার টাকা আপনি মিনিমাম বাজেট করতে পারেন। সেই কাজটা আমি করছি মাত্র 2 ঘন্টা, মাত্র 2 ঘন্টায়। এই ইউআইটাও আমি ওকে দিয়ে দেই নাই, আমি ওকে জাস্ট বলছি যে আমার এই লাগবে, তুমি এই করে দাও, ও সেটা করে দিছে। ভয়ঙ্কর লেভেলে ও ফোল্ডারের মধ্যে ঢুকছে, এই যে ফোল্ডারগুলো দেখছেন না, এই ফোল্ডারের মধ্যে ঢুকছে, ঢুকে নিজে নিজে ও রিড করতেছে প্রত্যেকটা ফোল্ডার, কোনো ফোল্ডারে সমস্যা আছে কিনা। একজন ইঞ্জিনিয়ার যেভাবে বাগ ফিক্স করে সেভাবে ও নিজে নিজে দেখছে, দেখার পর যদি কোনোটা মিসিং থাকে ও সেইটার আবার এই প্যাকেজ বা সেই লাইব্রেরি মডিউল ও আবার ইনস্টল করতে বলছে, আমি রানে ক্লিক করলে ইনস্টল করে দিচ্ছে অটোমেটিক। এরপরে ও প্রত্যেকটা কোনো একটা ফাইল যদি দরকার হয় তৈরি করে, সে ফাইলটাও তৈরি করছে, করার পরে ও আবার দেখাচ্ছে যে কোনটার সাথে কোনটা লিঙ্ক আছে এই লেভেলে। এখন এই প্রজেক্টটা আমার যদি রিডাক্স সেট আপ করার দরকার হয়, আমি ইজিলি জাস্ট বলবো আমাকে রিডাক্স সেট আপ করে দাও, ও ফুল অন্তত 8টা 10টা ফাইল যদি ক্রিয়েট করার দরকার হয় করে দিবে। ঠিক আছে, তারপরে আমি আমাদের এই যে ফ্লেক্স সফটওয়্যার ওয়েবসাইটটা একটু দেখাই আপনাদেরকে। ফ্লেক্স সফটওয়্যার ওয়েবসাইটটা একটু দেখাই। এই যে এই ফুল প্রজেক্টটা আমি করছি মাত্র, এই যে আমি স্ক্রিনটা একটু বড় করি, মাত্র 2 দিনে করছি। ঠিক আছে, আপনারা দেখেন এই ফুল প্রজেক্টটা আমি মাত্র 2 দিনে করছি এই দিয়ে, এবং এত পারফেক্ট ডিজাইন আপনি জাস্ট চিন্তাও করতে পারবেন না। এই যে এই কম্পোনেন্টটা দেখেন, জাস্ট আপনি কম্পোনেন্টগুলো দেখেন। আসলে যে যাই বলুক, বাস্তবতাটা ভিন্ন। এখন সফটওয়্যার ইন্ডাস্ট্রি মার্কেটটা অন্যভাবে যাচ্ছে। এখন এই সেক্টরে টিকে থাকতে গেলে অনেক বেশি আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে, রাদার দেন আপনার যদি অন্য কোনো অপশন থাকে, আমার মনে হয় সেই ব্যাপারটার দিকেও আপনি চিন্তা ভাবনা করতে পারেন। আর কারোর যদি এটা নিয়ে খুব বেশি প্যাশন কাজ করে, তাদের বিষয় আলাদা। তো আমি আমার যে রিয়েল অবজারভেশন সেটি আমি আপনাদের সামনে উঠাই ধরলাম। ঠিক আছে, এই কাজটা করতে আপনি চিন্তা করতে পারেন। আমরা মূলত যে এডটেক কোম্পানিগুলো থেকে যে কোর্সগুলো পারচেস করি, সেখানে কি দেখায় আমাদের, রিডাক্স কি, কিভাবে ইউজ করতে হয়, রিডাক্সের সেট আপ কীভাবে করবেন, কনটেক্সট এফিআই এর সাথে রিডাক্সের অ্যাকচুয়ালি মিল কোথায়, কোথা থেকে ব্যাপারটা কাজ করে, এগুলোই তো, তাই না? রিঅ্যাক্টের কম্পোনেন্ট কিভাবে তৈরি করতে হয়, রিঅ্যাক্টের মধ্যে আমরা কিভাবে ম্যাপ ইউজ করে বিভিন্ন ধরনের রিইউজেবল কম্পোনেন্টগুলা আসলে রেন্ডার করতে পারি, বিষয়গুলো এইগুলাই তো, তাই না? তো একজন জাস্ট বেসিক জানা পাবলিক খুবই নর্মাল বিষয়গুলো সে জানে, সে চাইলে এই ধরনের একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে পারে। আমি নিজেও স্ট্রাগল ফেস করতাম, যদি এটা আমি একা একা করতে যেতাম অনেক বেশি স্ট্রাগল হইতো, কিন্তু হয়তো আমি পারতাম, সময় সাপেক্ষ ছিল বিষয়টা। তাহলে আপনি একটা কথা চিন্তা করেন, একটা কোম্পানি যদি তার একটা প্রজেক্টের জন্য 50 জন ডেভেলপার তার দরকার হয়, সাপোজ 50 জন ডেভেলপার মধ্যে এখন সে 30 দিনের কাজ সে যদি একদিনে করাই নিতে পারে, বা 2 দিনে এআই দিয়ে করাই নিতে পারে, তাহলে সে 50 জন ডেভেলপারে চাই কয়জন ডেভেলপার রাখবে? আমার এই ছোট্ট ব্রেন বলে সর্বোচ্চ 4 জন, 4 থেকে 5 জন, এর বেশি তার ডেভেলপার দরকার না, সর্বোচ্চ 4 থেকে 5 জন। তাহলে এই 4 থেকে 5 জন আর বাকি 45 জন ডেভেলপার যদি মাইনাস হয়, আপনি এই 50 জনের মধ্যে যে 5 জনকে কোম্পানি রাখছে, সিলেক্ট করে রাখতেছে, এই 5 জনের মধ্যে আপনি থাকবেন,
এই ব্যাপারটার যদি এনশিওরিটি আপনি দিতে পারেন, এই ব্যাপারটা নিয়ে যদি আপনি চ্যালেঞ্জ করতে পারেন, তাহলে আমার মনে হয় আপনি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আসেন। আর এখন যদি এই অবস্থা হয়, আগামী 5 বছর পর কি অবস্থা আপনি চিন্তা করতে পারছেন? ভয়াবহ অবস্থায় যাবে। তবে এটা যারা ফ্রিল্যান্স প্রজেক্ট করে, লাইক আমি অনেক ক্লায়েন্টদের ফ্রিল্যান্সের প্রজেক্টগুলো এগুলো আমি ধরে করি। সো আমার ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন। কিন্তু যারা নিজের সার্ভিসকে মার্কেটিং এর মাধ্যমে প্রমোট করতে পারে না, নিজের সার্ভিসকে সেল করতে জানে না, জাস্ট জবের উপর ফোকাসড, জব করতে চায়, তারা কি করবে? তার জন্য কি টাফ হবে না? অনেক টাফ হবে। তো এটাই হচ্ছে রিয়েলিটি। আমি বলছি না আপনি ডেভেলপমেন্ট ছেড়ে দেন। আমি বলছি না আপনার ডেভেলপমেন্ট সেক্টরে আসা উচিত না। বাস্তবতাগুলো উঠাই ধরলাম। বাকিটা আপনার উপর। আমিও জানি না আসলে এটা কোন পর্যায়ে পর্যন্ত যাবে। এখন সবচেয়ে ইম্পোর্টেন্ট থিংস হচ্ছে, এখন অনেকে কোয়েশ্চেন করবে যে তোমার জানার লেভেল কতটুকু, বা তুমি কি কাজ করতে পারো? আমি জানি না, আমি খুবই ক্ষুদ্র মানুষ। তবে আমার অবজারভেশন, আমি বিভিন্ন সিনিয়রদের সাথে তাদের সাথে কথা বলে, তাদের মতামত নিয়ে এই ভিডিওটা বানানোর আগে অন্তত কয়েকজনের সাথে কথা বলছি। তারা ইন্ডাস্ট্রিতে অনেক ভালো করছে। সবার একটা অবজারভেশন যে অন্য লেভেলে যাচ্ছে। এখন দেখেন 50 জনের কাজ যদি 5 জন দিয়ে করায় নেওয়া যায় এবং খুবই কম সময়ে, তাহলে কোম্পানিগুলা কেন শুধু বাকি ইঞ্জিনিয়ারদের রাখবে? এবং এখানে কোম্পানি চেষ্টা করবে সবচেয়ে কম স্যালারি দিয়ে ইঞ্জিনিয়ারদের বসায় রাখা। আমি জানি আমার কথা নিয়ে অনেক কন্ট্রোভার্সি তৈরি হতে পারে, কিন্তু রিয়েল কথাবার্তা এটা। আমার ছোট্ট ব্রেনে আমার কাছে যে অবজারভেশন মনে হলো, আমি আমার অবজারভেশন দিলাম। আমি আমার অপিনিয়ন এখানে শেয়ার করলাম। বাকিটা আপনাদের উপর, আপনারা আপনাদের মতামত একটু জানাবেন। আর প্লিজ কেউ এই টুলসগুলো যারা ইউজ করেন নাই, তারা কোনো কথা বলবেন না। ইউজ করবেন, এটা পটেনশিয়াল ভাবে ইউজ করবেন, তারপর আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কোন লেভেলে গেছে। ঠিক আছে? অনেকে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম, তারা অনেক ভালো করছে বাংলাদেশের জন্য। বাংলাদেশে টেক ইন্ডাস্ট্রিতে ভালো ভালো ডেভেলপার তৈরি করার জন্য অনেক কষ্ট করছে তারা, তাদের কন্ট্রিবিউশনের শেষ নেই। কিন্তু আমার মনে হয় রিয়েল কথাবার্তাগুলো বলা উচিত। 6 মাস 1 বছর যারা এই সেক্টরে আসার পরে একটা মানে অনেক বড় একটা স্বপ্ন নিয়ে আসে, তারা 6 মাস 1 বছর কষ্ট করার পরে যদি একটা আউটপুট না পায়, বা যে আউটপুটটা পায় সেটা নিয়ে যদি তারা সন্তুষ্ট না হইতে পারে, একজন ডেভেলপার যদি 1 বছর সময় ইনভেস্ট করে, সে জবে এপ্লাই করে, এই যে 50 জনের মধ্যে 5 জন নিচ্ছে, এই 5 জনের মধ্যে সে যদি না ঢুকতে পারে এত চ্যালেঞ্জেস ফেস করার পরে, তাহলে তার উপায়টা কি? কিন্তু তার তো লাইফে আরো ভালো কিছু করার অন্য ডিফারেন্ট অনেক সেক্টর ছিল বা অনেক সুযোগ ছিল। কেন এই আইটি ইন্ডাস্ট্রির এই যে হাই স্যালারির বা একটা খুব সুন্দর একটা লাইফ লিড করার একটা কমিটমেন্ট নিয়ে, একটা কমিটমেন্টের জন্য এটাকে ফলো করে এদিকে আসছে? আমার মনে হয় রাইট ইনফরমেশনটা সবার জানা উচিত, সবাইকে জানানো উচিত। তাই যদি আমার ব্যক্তিগত কোনো স্বার্থেও আঘাত লাগে, সেটিও আসলে বলা উচিত। মানুষের স্বপ্ন না ভাঙা উচিত, মানুষকে সঠিক স্বপ্নটা দেখানো উচিত। এটাই। সো আমি আমার কথাগুলো বললাম। হোপফুলি আপনারা আপনাদের দিক থেকে চিন্তা ভাবনা করবেন। অবশ্যই এই এআই টুলগুলো ইউজ করবেন। এটা অনেকে ইউজ করে না। অনেক ভালো ভালো ডেভেলপার এখনো ইউজ করেই নাই। জানি না কোন লেভেলে চলে গেছে। আপনারা যারা ইউজ করেন না, ইউজ করে আমাকে একটু জানাবেন। আপনাদের অবজারভেশন, আপনাদের থট প্রসেস সবগুলো আমাকে একটু জানাবেন। ইনশাল্লাহ আমি উপকৃত হব। আমি রং কি ভুল জানি না। আমার কাছে মনে হয় যে কথাগুলো আপনাদের সামনে বলছি ট্রু ফ্যাক্ট। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।